যখন একটা মানুষকে বলা হয় যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, তখন সেই মানুষটা যদি মন থেকে এই কথাটাকে মেনে নিতে না চায়, তখন কিন্তু সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যে না, এই কথাটাকে আমাকে মিথ্যা প্রমাণিত করতে হবে। এই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো কার্তিক আরিয়ানের আপকামিং একটা নতুন সিনেমা, সেটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়নের এর ট্রেলার মুক্তি পেয়েছে এবং এই ট্রেলারটা কেমন হয়েছে আজকের ভিডিওতে সেটা আলোচনা করব। তো ট্রেলারের প্রথমে দেখানো হয় যে 9টা গুলি খেয়ে, অর্থাৎ 1965 সালের একটা যুদ্ধে 9টা গুলি খেয়ে 2 বছর যাবত একটা লোক কোমায় রয়েছে, আর সেটা হচ্ছে কার্তিক আরিয়ান। তো 2 বছর পর তার যখন জ্ঞান ফিরে, সে ভাবে এখনো সে যুদ্ধেই রয়েছে এবং ডাক্তাররা তাকে আশ্বস্ত করে যে না, আপনি এখন ইন্ডিয়াতে রয়েছেন। এইভাবে আসলে ট্রেলারের প্রথমটা শুরু হয় এবং আস্তে আস্তে দেখানো হয় একটা শারীরিক গঠন খুবই দুর্বল এরকম একটা ছেলে কিভাবে আসলে চ্যাম্পিয়ন হয়। এই গল্পের একটা যে জার্নি, এই জার্নির কিছু অংশ আসলে ট্রেলারে দেখানো হয়, যে ট্রেলারটা দেখে আপনি অনেকটা ইন্সপায়ার হতে পারবেন। যে কোনো প্রতিবন্ধকতার মধ্যেও একটা মানুষ চাইলে তার সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে। চান্দু চ্যাম্পিয়ন এই গল্পটা এরকমই একটা গল্প। এটা হচ্ছে যে ইন্ডিয়ার প্রথম প্যারা অলিম্পিকে একটা স্বর্ণপদক জয়ী মুরালি পেটকারের গল্প। এই গল্পটাকে আসলে পরিচালক কবির খান এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, আর এইখানে সত্যি কথা বলতে কার্তিক আরিয়ানের যে প্রেজেন্ট সত্যি আমাকে মুগ্ধ করেছে। এরকম শেডে কার্তিক আরিয়ানকে এর আগে দেখা যায়নি কোনো মুভিতে। তো সেখান থেকে কার্তিক আরিয়ান চেয়েছে যে আসলে এই সিনেমাতে যেন তাকে অন্যবদ্ধ একটা লুকে দেখা যায় এবং সেই অনুযায়ী তার যে পরিশ্রম এবং তার যে অভিনয় লেভেলের যে ক্যাটাগরি, সেটাকে মনে হয় এক ধাপ উন্নত করেছে এবং এইখানে প্রত্যেকটা সিনে কার্তিক আরিয়ান নিজেকে ভাঙতে চেষ্টা করেছে, যেটা ট্রেলারের প্রত্যেকটা সিনে আপনি দেখতে পাবেন। তাছাড়া এই ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে সেটা হবে দুর্দান্ত ছিল। ট্রেলারটা গল্প অনুযায়ী আসলে এই গল্পটা যেভাবে ডিমান্ড করছিল, কার্তিক আরিয়ানের শারীরিক গঠন ইভেন খুব খাটতে হয়েছে কার্তিক আরিয়ানকে, কারণ হচ্ছে তার শারীরিক গঠনের অনেকটা পরিবর্তন করতে হয়েছে। কারণ একটা ছেলেকে রুগাঠে অথবা একটা ছেলে পারবে না জেনেও তার যে প্রচেষ্টা, তার আত্মবিশ্বাস তাকে যে কোথায় নিয়ে যাবে সেই স্বপ্নটা কিন্তু সে দেখতে পায়। তো সবকিছু মিলিয়ে এই ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছিল এবং গল্পটার মধ্যে একটা ইন্সপিরেশন ভাব থাকে। যেই আসলে এই ট্রেলারটা দেখবে অথবা ছবিটা দেখতে যাবে, তার মধ্যে একটা ইন্সপিরেশন আসবে যে না, আমি যেইখানেই থাকি না কেন, আমি যে অবস্থানে থাকি না কেন, যে আমাকে পারতে হবে এবং আমি পারবো। আমি যদি মন থেকে বিশ্বাস করি এবং চাই তাহলে আমি পারবো। এরকম একটা মেসেজ আসলে এই সিনেমাতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই ট্রেলারটা দেখে খুবই ভালো লাগলো। আপনারা যারা এখন এই ট্রেলারটা দেখেননি, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।